বরিশালের বাচ্চা থেকে বুড়ো সবার জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে বরিশাল শহর থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বেই নির্মাণ হয়েছে একটি সুন্দর দৃষ্টিনন্দন পার্ক, যার নাম নিসর্গ পার্ক। এই পার্কটি বরিশালের করাপুর ইউনিয়নে অবস্থিত। আপনি বরিশাল চৌমাথা কিংবা বরিশালের বাসস্ট্যান্ড থেকে অটো, সিএনজি কিংবা রিক্সা করে এখানে চলে আসতে পারেন। আপনারা কিভাবে এই পার্কটিতে আসবেন সেটা একটু পরেই বলে দিচ্ছি। নিসর্গ পার্কটিকে ঢোকার জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে এবং টিকিটের মূল্য পার পার্সন মাত্র ৩০ টাকা। তবে 0 থেকে 4 বছরের শিশুদের জন্য পার্কে প্রবেশ একদম ফ্রি। তাদের আরও একটি জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রতিবন্ধী কিংবা মুক্তিযোদ্ধাদের জন্য এই পার্কে প্রবেশ একদম ফ্রি। পার্কটি সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। পার্কটি শুধুমাত্র ঘোরাফেরার জন্যই না, আপনি যদি কোনো বড় টিম নিয়ে পিকনিক করতে চান সেটাও এখানে করতে পারেন। এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং পার্কটি মেইনলি বাচ্চাদের জন্যই মেইন আকর্ষণ রাখা হয়েছে, কারণ এখানে বাচ্চাদের অনেক রাইড আছে। তবে বড়রাও চাইলে এখানে আসতে পারেন, ভালোই এনজয় করতে পারবেন। মনে রাখতে হবে পার্কটিতে বাইরের খাবার নিয়ে প্রবেশ একদম নিষেধ। এই হচ্ছে নিসর্গ পার্কের গেট। এটা মেইন রোড থেকে মোটামুটি ১ মিনিট হাঁটলেই ভিতরে চলে আসতে পারবেন। বরিশাল নবগ্রাম রোডের একেবারে কাছেই অবস্থিত। তো আপনি চৌমাথা থেকে মাত্র ১০ থেকে ১৫ টাকা অটো ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন। আপনার যে কেউ জিজ্ঞেস করলে এই পার্কটি দেখিয়ে দিবে। এই হচ্ছে পার্কের গেট। এখান থেকে প্রবেশ করবেন, দেখবেন যে প্রচুর কালারফুল এবং অনেক নতুন নতুন মানে রাইডস বসানো হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে পার্কটির কাজটি এখনো মোটামুটি শেষ হয়নি। পার্কটিতে চারিদিকে প্রচুর পরিমাণ কালারফুল জিনিস, রাইডস এবং বোটিং এর ব্যবস্থা আছে। চাইলে আপনারা বোটিং করতে পারেন এবং এছাড়া আপনাদের বাচ্চাদের জন্য বললাম যেটা অনেক রাইডস আছে। পার্কটিতে ছবি এবং ভিডিও করার জন্য যথেষ্ট পরিমাণ খালি জায়গায় এবং সুন্দর রং করে রাখা হয়েছে, যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এবং এছাড়া দেখতে পাচ্ছেন মানে পার্কটি দেখেই বোঝা যাচ্ছে যে অনেক নতুন করে ডেকোরেশন করা হচ্ছে, রং দেওয়া হচ্ছে এবং অনেকগুলো পয়েন্ট আছে এখানে, লাভ পয়েন্ট। যারা সিঙ্গেল আছেন তারা লাভ পয়েন্টে একা একা ছবি তুলবেন আমাদের মতো, আর যারা ডাবল আছেন তাদের তো কথাই নেই। এবং বসার জায়গাগুলো খুবই সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানে অনেক খাবারের দোকান থেকে শুরু করে আপনারা এরকম কিছু মানে খেলনাপাতির দোকানও এখানে পেয়ে যাবেন। খাবারের প্রাইস মোটামুটি সীমিত, তবে আমার মনে হয় যে আমি যখন খাবার অর্ডার করেছিলাম তখন খাবারের পরিমাণ একটু দামের তুলনায় কম ছিল। তবে খাবারের দোকান অনেক, মানে আপনার এখানে যেহেতু বাইরের খাবার নিয়ে আসতে পারবেন না, আপনাকে এর মধ্যেই কিনে খেতে হবে। এবং আমার মনে হয় পার্কটিতে আরো কিছু রাইডস এড করা হবে ফিউচারে, যেরকম সুইমিং পুল এবং আরো অনেকগুলো জায়গা এখনো ফাঁকা আছে। এবং যারা বরিশালবাসী আছেন, বরিশাল জেলায় থাকেন কিংবা বরিশাল বিভাগে থাকেন, তারাও চাইলে এই পার্কটিতে ইজিলি ঘুরে আসতে পারেন। তো পার্কটির আরেকটি সুন্দর দিক হচ্ছে যে এখানে মহিলাদের আলাদা করে নামাজের ব্যবস্থা আছে। যারা নামাজ পড়তে চান তারা এখানে কিন্তু আলাদা করে নামাজ পড়তে পারেন। রেস্টের ব্যবস্থা আছে। তাছাড়া শুরু করে আপনার এখানে খাবার-দাবারের জন্য যথেষ্ট পরিমাণে স্পেস আছে, যেটা বললাম। আপনি এখানে পিকনিকও করতে পারবেন। এই ছিল আজকের মতো ভিডিও। তো কেমন লাগলো পার্কটি এবং যারা গিয়েছেন তাদের কেমন লেগেছে তারাও কিন্তু কমেন্টস জানাতে পারেন। এবং বরিশালে শুধুমাত্র এইখানে না, আমি আরো অনেক জায়গায় গিয়েছি এবং ফিউচারেও যাব। চাইলে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। উপরে আই বাটনে ক্লিক করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভিডিও চেক করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।